আপনাদের জন্য কৃষক কার্ড থাকবে, যেমন আমাদের মহিলা পরিবারের জন্য যেমন ফ্যামিলি কার্ড, আপনাদের জন্য কৃষক কার্ড। সেই কৃষক কার্ডে আপনার ছবি সহ আইডি কার্ড থাকবে, একটা ভোটার আইডি কার্ডের মতো। সেই কৃষক কার্ডের মাধ্যমে আপনি সার, বীজ, কীটনাশক অথবা নগদ টাকা আপনাকে সরকারের পক্ষ থেকে এটা আপনাকে দেওয়া হবে, যাতে আপনি কম মূল্যে খাদ্যশস্য উৎপাদন করতে পারেন। একদিকে আপনি লাভবান হবেন, অন্যদিকে যারা আমরা কিনে খাই আমরা লাভবান হব। আপনি যখন কম খরচে উৎপাদন করতে পারবেন, আমরাও সেটা কম দামে আমরা পাবো। এতে আমরা সারা দেশের মানুষ উপকৃত হব না? এইভাবে বিএনপি প্রত্যেকটি মানুষের জন্য আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা আসলে বিএনপি প্রত্যেকটি মানুষকে একসঙ্গে করে একটি সুন্দর সমাজ বিএনপি উপহার দিতে চায়। আপনারা এই এলাকার মেয়ে বেগম খালেদা জিয়া, আপনারা সবসময় বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়েছেন না? এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়েছেন না? সবসময় দিয়েছেন। আর এই এলাকায় যত উন্নয়ন অতীতে হয়েছে সব কিন্তু বিএনপি এবং বেগম খালেদা জিয়া ওনার হাত ধরে হয়েছে, এছাড়া অন্য কারো হাত ধরে উন্নয়ন হয় নাই। আগামী দিনও আপনারা বেগম খালেদা জিয়ার প্রতি, বিএনপির প্রতি, এই এলাকার মানুষের ভালোবাসার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। ইনশাল্লাহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে ধানের শীষ এবং ধানের শীষের প্রার্থী ইনশাল্লাহ আপনাদের সাথে সবসময় আছে এবং থাকবে। ধানের শীষে ভোট দিলে 16 বছরের এলাকায় যে উন্নয়ন হয় নাই, আগামী 2 বছরের মধ্যে সেই উন্নয়ন করে বেগম খালেদা জিয়ার সমস্ত অসমাপ্ত কাজ আমরা শেষ করব। ধানের শীষে ভোট দিলে এদেশের ইসলামী বিশ্বাসী সকল আলেম ওলামা, মাশায়েখ, মসজিদের ইমাম সাহেবদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব, শ্রদ্ধা করব, অবমাননা করব না। ইসলাম ধর্ম আমাদের সবার ধর্ম। কেউ যদি মনে করে ইসলাম তার, আল্লাহ তার, তাহলে তার জীবন হচ্ছে ভুল, তারা কোনোদিন মুসলমান না। সুতরাং আমরা বলবো আগামী দিনে ধানের শীষকে ভোট দিবেন। ইনশাল্লাহ ধানের শীষ আপনার সুখে দুঃখে ভালো মন্দে আপনার পাশে থাকবে। যেভাবে বেগম খালেদা জিয়া এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন এবং খালেদা জিয়ার প্রতি এই এলাকার মানুষের যে প্রত্যাশা আছে, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আগামী দিনে ধানের শীষ বিজয় হলে প্রত্যেকটি প্রত্যাশা একটি একটি করে আমরা পূরণ করবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটি সুন্দর সমাজ আমরা আপনাদেরকে উপহার দিতে। অনেকে এই এলাকার মানুষের প্রতিও কিছু অন্যায় অত্যাচার করেন, আমি জানি, কিন্তু আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি নির্বাচিত হওয়ার পর এই এলাকাকে একটি সুন্দর সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত সমাজ আমি প্রতিষ্ঠা করব। আমাকে আপনারা সাহায্য করেন। আমি করি কি করি না আপনারা দেখেন, কেন আমি চাইলেই এখন আমি করতে পারছি না। যেমন একটা উদাহরণ দেই, অনেকে বলেন বিভিন্ন জমি থেকে জোর করে মাটি কাটি নিয়ে আসে। আমি গত 3 দিন এদেরকে ধরার জন্য চেষ্টা করেছি, যখন শুনে আমি যাব এরা চলে যায়। আমি যাদের কাছে বিচার দেই তারা এদের সাথে লিয়াজো করে একসঙ্গে ভাগাভাগি করে খায়। আমি পারি না, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি আপনারা আমাকে ক্ষমতা দেন, যদি আমি এগুলো কন্ট্রোল করতে না পারি দ্বিতীয়বার এই এলাকার মানুষের সামনে কোনোদিন ভোট চাইতে আমি আসবো না, কোনোদিন আসবো না। আপনারা আমাকে সুযোগ দেন, আমাকে শক্তি দেন, আমার 2টা হাতকে শক্তিশালী করেন, আমাকে ক্ষমতা দেন। ইনশাল্লাহ আমি ওয়াদা দিচ্ছি প্রত্যেকটি খারাপ কাজের বিরুদ্ধে আমি প্রতিরোধ হয়ে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমাদের কৃষক কিষানী যারা আছেন প্রত্যেকের প্রতি সরকার এই যে কৃষি ঋণ সেটা তো সবার মাফ করবে, একক কৃষকের না, সবার। আমরা চেষ্টা করবো আগামী দিনে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আর এখানে আমাদের অনেক নেতা আছেন, অনেকে আমার সাথে আছে, আমি অনেক সময় অনেক কিছু জানি না। এখানে আমি আরো 2-1 বার বক্তব্য দিয়েছি, অনেকের সম্বন্ধে বলেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ মনে করেন
আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে আপনি এখানকার বড় মাস্টার হবেন, আপনি অত্যাচার করবেন, আপনি সন্ত্রাস করবেন। আমার স্পষ্ট বক্তব্য, সে যেই হোক, জনগণের বিরুদ্ধে যে কাজ করবে আমি তার বিরুদ্ধে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমি ওই দুষ্ট 5 জন লোককে চাই না। আমার দলে যদি 5 জন দুষ্ট লোক থাকে আমি ওদেরকে দল থেকে বের করে দিব। আমি চাই এই 5 জনের পরিবর্তে আরো 500 মানুষ আমার সাথে আসবে, আমাকে সাপোর্ট করবে। অনেকে আমার কাছে বলে, টুকটাক বলে, এই লোক অমুক জায়গা থেকে ফল কিনা টাকা দেয় না, মাছ কিনা টাকা দেয় না, একটু মাস্তানি দেখায়, টুকটাক আমি জানি। কিন্তু দুঃখের বিষয়, আমি যখন বলি যে আমার সামনে সামনে বলেন, নাম বলেন, নাম বলে না। এখন নাম না বললে আমি তো সব বাইরে করতে পারি না। আর আমি যাদেরকে বলবো তাদের সাথে এদের আবার একটা যোগাযোগ আছে, চোরে চোরে খালতো ভাইয়ের কথা আছে না, আছে। তাই এখানে যারা আছেন, যারা আমার এই বক্তব্য শুনছেন, এই বাজারের ব্যবসায়ীরা, আমি একটা অন্যায় কাজ আমি কাউকে করতে দিব না। একটা অন্যায় কাজ করতে দিব আমি কাউকে। যারা আগে অন্যায় করেছে, দেশ ছেড়ে পালিয়েছেন, আমি দেশ ছেড়ে পালাতে চাই না। নিজের জান্নাতের খবর নাই, আপনি আমাদেরকে জান্নাত দিচ্ছেন। এরা হচ্ছে ভণ্ড। এরা এক সময় এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, আর এখন এরা ইসলামের নাম বেচে মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে। এদের কোনো কথা বিশ্বাস করবেন না, এদের কথা বিশ্বাস করবেন না। আমরা কোনোদিন বলবো না এই ধানের শীষে ভোট দিলে জান্নাত পাইবেন, কোনোদিন বলবো না, বলিও নাই। আমরা বলি ধানের শীষে ভোট দিলে আগামী দিনে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা আপনাদেরকে উপহার দিব।